সিজেপি এবং এসএফআই থেকে যে প্রোটেস্টটা হয়েছিল র্যালিটা, তারপর অ্যারেস্ট হওয়ার পর কালকে যখন তারা ছাড়া পেল, আজকে শুনলাম যে লোকসভায় বিল পাস হয়েছে যে কোনো প্রশ্নপত্র না হয়, এটা কি সত্যি মনে হচ্ছে কার্যকর হবে? ধরুন আমরা যদি বলি মহিলা সংরক্ষণ বিল পাস হয়েছে অনেক দিন হলো, এখনো সেটা ইমপ্লিমেন্ট হলো না। এটা নিয়ে আমাদের গত কয়েকদিন ধরে এখনো দিল্লিতে ধর্ণা চলছে, বিভিন্ন স্টেট গুলো আমরা মুভমেন্ট করছি এবং তার সাথে এখন ডিলিমিটেশন, সেন্সাস অনেক কিছু যুক্ত করে দিচ্ছে মহিলা সংরক্ষণের সাথে। তাহলে উইমেন রিজার্ভেশন বিল সেটা এখনো অব্দি হলো না। ফলে এরকম বিল অনেক কিছুই হবে, আসলে সরকারের সদিচ্ছা দরকার। সদিচ্ছাটা যদি থাকে সবই হবে। আসলে মনে হয় না সরকারের এই বিষয়ে আদৌ কোনো সদিচ্ছা আছে। ঐশীকে যে কালকে অ্যারেস্ট করতে গেছিল, সেটা কি সত্যি আইনের আওতায় পড়ে? মানে আমরা তো খুব অবাক হয়ে যাচ্ছি যে আসলে আইনটাকে সরকার নিজের মতো করে যেভাবে ব্যবহার করছে, মানে আমরা আশঙ্কিত যে আগামী দিনে সাধারণ মানুষের সাথেও, এখন তো আক্রমণের টার্গেট হচ্ছে বামপন্থীরা, লেফট, এরপরে সাধারণ মানুষ মানে যেই প্রতিবাদ করবে সে সমাজের যে অংশের মানুষই হোক তার সাথেই আচরণ করা হবে। তার মানে তৃণমূল যে কাজ করতো আজকে দাঁড়িয়ে বিজেপি সে একই কাজ করছে, সে আমাদের রাজ্যে বলুন আর দেশে বিজেপির গভর্নমেন্ট বলুন। আজকে ঐশীকে অ্যারেস্ট করতে যাওয়ার সত্যি আমরা জানি না এর পিছনে কোন আইন ছিল, কোন কারণ ছিল, কবেকার একটা কেস, সেটাকে নিয়ে এসে আসলে এটা প্রতিশোধের রাজনীতি চলছে। শ্রীলেখা মিত্রর নামে একটা এফআইআর, একটা না 52টা সম্ভবত এফআইআর দায়ের হয়েছে। উনি ইচ্ছাকৃত ওটা ধরেননি। তাহলে কি এটা একরকম হুমকি? আজকে সেলিব্রিটি যদি ছাড় না পায় তাহলে আমরাও ছাড় পাবো। আমরা দেখতে চাই মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, কুণাল ঘোষ, এদের সবার সম্পর্ক বিরুদ্ধে আগে এফআইআরটা দায়ের, তারপরে প্রশ্নের উত্তর। যারা অপরাধ করলো তাদের কোনো এফআইআর তাদের বিরুদ্ধে এখন অব্দি দেখলাম না। কয়লা চোর, মাফিয়া চোর সব ঘুরে বেড়াচ্ছে, আর যারা প্রোটেস্ট করছে তাদের বিরুদ্ধে এফআইআর করা হচ্ছে। এই প্রশ্নের আমি কোনো উত্তর দেব না, আগে দেখবো ওদের বিরুদ্ধে এফআইআর হচ্ছে। শান্তিনিকেতনের 35টা প্লট সবই কি বৈধ, আর আমাদের সবই বামপন্থীর অবৈধ? ভয় পাচ্ছে সরকার? ভয় তো পাচ্ছে, ভয় না পেলে একটা ছাত্রদের মিছিল, যৌবনের মিছিল, তার জন্য পাল্টা একটা সরকার 2.5 মাস হয়েছে এসছে, তাকে মিছিল করতে হয়? ভয় না পেলে বলে এটা করতে হয় না, ভয় পাচ্ছে বলেই করতে। এই ভয়টা একমাত্র বামপন্থী পারবে। অবশ্যই, কারণ বামপন্থীরা সত্যি কথাটা রাস্তায় দাঁড়িয়ে সোচ্চারে বলতে পারে, মেরুদণ্ডটাকে সোজা করে, কারোর কাছে বিক্রি হয়ে না, সেই জন্যই ভয়। তো ধন্যবাদ। এই আন্দোলন চলবে কমবে। একদম লাল সালাম। এই জন্যই লাল ঝান্ডাকে ওরা ভয় পায়।